নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। ঘূর্ণিঝড় ডানার প্রভাব পড়বে ত্রিপুরায়, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে আগামী 24 ও 25 অক্টোবর রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। এর প্রভাবে আগামী 72 ঘন্টার মধ্যেই জন্ম নিতে পারে ঘূর্ণিঝড়। কাতার এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ডানা। 24 অক্টোবর সকালে উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছতে পারে ঘূর্ণিঝড় ডানা। ত্রিপুরা রাজ্যের বেশ কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে দক্ষিণ গোমতী ও সিপাহীজলা জেলায় ভারী বর্ষণ এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। ওড়ালপুলে ফের ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। দুটি গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত বাইক চালক। নাম শঙ্কর চৌধুরী, বয়স 55। আহত ব্যক্তি আগরতলা রামনগর 6 নম্বর রোডের বাসিন্দা বলে জানা যায়। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার দুপুরে ওড়ালপুলে একটি অটো ও একটি ইকো গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বাইক চালক। খবর পেয়ে এডিনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত অটো ও বাইকটি থানায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। আমরা খবর পাইছি ওরাল ব্রিজের উপরে অ্যাক্সিডেন্ট হয়েছে। গিয়া দেখছি অটো আর বাইক পাওয়া গেছে। কীভাবে এটা তো সঠিক খবর আমি করতে পারি। ঠিকভাবে হয়েছে অটো ড্রাইভারের জিজ্ঞাসাবাদ ওরা জানতে পারছি। বাইক এদিক থেকে আসতেছে, অটো এদিক থেকে মানে হেদিক থেকে আসতেছে। ইকো গাড়ি তো তাই না, ইকো গাড়ি অটো গাড়িতে মনে হয় টাকা দিচ্ছে। তার যে ড্রাইভারের বক্তব্য আছে মানে অসুস্থ হলে দেহা যাচ্ছে। তখন তো পুরো ছিল ডাক্তারের চিকিৎসা দিনে চলতেছে। অর্থলোভী কিছু শিখিয়ে আধুলিনী তার কামাই বাণিজ্যের খেসারত হিসেবে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে বন্ধ রয়েছে খেলাধুলা। পুজো শেষ হবার পরেও মুক্ত হয়নি এই ময়দান। স্বামী বিবেকানন্দ ময়দানের নামে পরিচিত এই মাঠেই খেলাধুলা করে ক্রীড়াপ্রেমী কিশোর কিশোরীরা। মাঠটিতে অনুষ্ঠিত হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা সহ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সরকারিভাবেও বিভিন্ন অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয় এই মাঠ। তবে দুর্গাপূজা উপলক্ষে এই মাঠকে সামনে রেখেই জম্পেশ কামাই বাণিজ্যের ধান্দা খুলে বসেন চন্দ্রপুর এলাকার কিছু বিজেপি নামধারী শিকি আদুলি নেতা। বিভিন্ন মহলকে ম্যানেজ করে সবুজ মাঠে বসানো হয় নাগরদোলার আসর। মোটা অঙ্কের দক্ষিণা নিয়ে গেরুয়া নেতাদের ইশারায় মাঠে বসে বিভিন্ন স্টল ও দোকান। নাগরদোলায় আসর ও দোকান থেকে মোটা অঙ্কের অর্থ পকেটে ঢোকান চন্দ্রপুর এলাকার এই বিজেপি নেতা ও স্থানীয় একটি স্বার্থান্বেষী মহল। পূজার পর লক্ষ্মী পূজাও শেষ, তবে এখনো দখলমুক্ত হয়নি রাজধানীর সবুজ ফুসফুস হিসেবে পরিচিত স্বামী বিবেকানন্দ ময়দান। যে মাঠে সকাল বিকেল চলতো ব্যাট বলের লড়াই, জুডো, ক্যারাটির প্রশিক্ষণ শিবির, সেই মাঠেই এখন বড় বড় গর্ত, ইতিউতি ছড়ানো মদের বোতল ও ঢাই করে রাখা নাগরদোলা কোম্পানির লোহালঙ্কর। চোখের সামনেই অনাচার দেখার পরেও চুপ স্থানীয় প্রশাসন। কিভাবে একটি সরকারি ময়দানকে দীর্ঘদিন ধরে কামাই বাণিজ্যের কারণে দখল করে রেখেছে ধান্দাবাজ এক শ্রেণীর শিকি নেতা, সেই জ্বলন্ত বিষয় নিয়েই নানা মহল থেকে শুরু হয়েছে সমালোচনার ঝড়। প্রসঙ্গত, রাজ্যে ক্রীড়াক্ষেত্রের বিকাশে সরকারের ভূমিকার কথা প্রায় সময়ই বিভিন্ন অনুষ্ঠানে তুলে ধরেন বিজেপি নেতারা। তবে খেলাধুলার 12টা বাজিয়ে রাজধানীর প্রাণকেন্দ্র এই ময়দানকে যেভাবে কার্যত দখল করে রাখা হয়েছে, সেই বিষয় নিয়ে একেবারে চুপ প্রশাসন ও ক্রীড়া কর্তারা। সরকারি নীতির সঙ্গে বাস্তব পরিস্থিতির অমিল হলেই ধরা পড়ে কোনো না কোনো ছিদ্র দিয়ে বেনজল নেতাদের দাপট। আর কামাই বাণিজ্য সক্রিয়ভাবে চলছে। যে কামাই বাণিজ্যের কারণে সিপিআইএম রাজ্য থেকে ধুয়ে মুছে গেল, সেই বাণিজ্য যদি বিজেপি আমলেও সমান তালে চলে, তাহলে এই দুই দলের মধ্যে
তফাৎ কোথায় থাকলো? স্বামী বিবেকানন্দ ময়দানের এই ঘটনায় তাই এখন সাধারণ মানুষের প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছে এখন খেলার খবরে। প্রত্যাশা মতোই মেঘালয়ের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল ত্রিপুরা। সোমবার রঞ্জি ট্রফির শেষ দিনে ইনিংস ও 17 রানে মেঘালয়কে হারিয়েছে ত্রিপুরা। 26 অক্টোবর মুম্বাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে তৃতীয় ম্যাচ খেলতে নামবে ত্রিপুরা। রঞ্জি ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেল ত্রিপুরা। সোমবার ম্যাচের শেষ দিন মধ্যাহ্ন ভোজনের আগেই মেঘালয়ের 10টি উইকেট তুলে ইনিংস ও 17 রানের চমৎকার জয় ছিনিয়ে নেয় রাজ্য দল। ওড়িশার বিরুদ্ধে ঘরের মাঠে ভেস্তে গিয়েছিল প্রথম ম্যাচ, ফলে মাঠে নামতে ছটফট করছিলেন রাজ্য সিনিয়র দলের সদস্যরা। আর মাঠে নেমেই নিজেদের উজাড় করে দেয় টিম ত্রিপুরা। শিলংয়েও মন্দ আবহাওয়ার জেরে ভেস্তে যায় মেঘালয় ত্রিপুরার ম্যাচের প্রথম দিন। মাত্র 44 বল খেলা হয়, তাতেই দুই ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে যায় রাজ্য দল। দ্বিতীয় দিনে এই চাপ কাটিয়ে তুলে শ্রীদাম পাল করেন দুর্দান্ত 146 রান। ত্রিপুরার হয়ে খেলা প্রথম ম্যাচেই অর্ধশত রান পেয়ে যান অধিনায়ক মণিদীপ সিং ও এস শরৎ। দিনের শেষে ব্যাট হাতে জ্বলে ওঠেন মণিশঙ্কর মুরা সিং, সঙ্গ দেন আক্রমণে। মণিশঙ্কর ও শরতের অপরাজিত জুটি তৃতীয় দিন নেমেই দ্রুত রান তুলতে শুরু করে। স্কোরবোর্ডে 377 হতেই ইনিংস ঘোষণা করে দেয় ত্রিপুরা। মেঘালয় ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি। 222 রানেই শেষ হয়ে যায় প্রথম ইনিংস। 5 রানের জন্য ফলোয়ান বাঁচাতে না পারায় পুনরায় ব্যাট করতে হয় মেঘালয়কে। মাত্র 2 ওভার খেলে উইকেট অক্ষত রেখেই তৃতীয় দিন শেষ করলেও 152 রানে পিছিয়ে থেকে সোমবার চতুর্থ দিনের খেলা শুরু করে মেঘালয়ের দুই ওপেনার। কিন্তু মণিশঙ্কর ও অভিজিৎ জুটি দিনের প্রথম 4 ওভারেই 4 উইকেট তুলে নিয়ে ঝটকা দেয় মেঘালয় শিবিরে। পরে রানা দত্ত ও পারভেজ সুলতান এসে সঙ্গ দেয় আক্রমণে। ত্রিপুরার সুগৃহীত রানের 17 রান আগেই সবকটি উইকেট হারিয়ে ফেলে মেঘালয়। প্রথম ইনিংসে ব্যাট হাতে 60 রান এবং বল হাতে 6 উইকেট শিকার করার পর দ্বিতীয় ইনিংসেও বল হাতে 5 উইকেট শিকার করে মণিশঙ্কর মুরা সিং। স্বাভাবিক কারণে এই ম্যাচের সেরা হন মণিশঙ্কর মুরা সিং। 26 অক্টোবর শক্তিশালী মুম্বাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে ত্রিপুরা। তার আগে এই জয় নিঃসন্দেহে বাড়তি মনোবল যোগাবে ত্রিপুরাকে। তবে গাফিলতির কারণে উড়িষ্যার বিরুদ্ধে প্রথম ম্যাচে পয়েন্ট হাতছাড়া হবার বিষয়টি নিয়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন রাজ্যের ক্রিকেট প্রেমীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।